নির্বাচন কমিশন এবার পর্যবেক্ষক নিয়োগ করলো এ রাজ্যের এসআইআর সহ ভোটার তালিকার যে কাজ সংশোধনের কাজ তা খতিয়ে দেখার জন্য একজন দুজন নয় 12 জন পর্যবেক্ষক রয়েছে এবং তাদের মাথায় যিনি লিড করছেন তিনি আর কেউ নন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে সেই বাঙালির বীর সন্তান এই রাজ্যের মুখ্য সচিব হতে পারেন। দেখুন জ্ঞানেশ কুমারকে আসতে হবে, কি অবস্থায় বিএলওরা আছে তারা দেখতে হবে, কিভাবে প্রক্রিয়া চলছে সেটাকে বুঝতে হবে। জ্ঞানেশ কুমারকে বাংলায় আসার দাবি তুলেছিল বিজেপি। বাংলা এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে 12 জন পর্যবেক্ষককে পাঠালো নির্বাচন কমিশন। এই টিমের নেতৃত্বে আছেন স্পেশাল রোল অবজারভার অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্ত। এই যে টিম ইলেকশন কমিশন দিয়েছে এরা অত্যন্ত এফিসিয়েন্ট অফিসার। শুরু আগামী 2 মাসে এই ভোটার তালিকাকে পরিচ্ছন্ন করার ক্ষেত্রে 51,083 বিজেপি বিএলএ-2ও লড়াই করবে আর এই অফিসাররাও নজরদারি করবে। হোপ ফর দ্য বেস্ট। রাজ্যের 25 নির্বাচনী জেলার কাজ খতিয়ে দেখবেন 12 জন রোল অবজারভার। ইতিমধ্যেই জেলা শাসকদের সঙ্গে তারা বৈঠক করেছেন। এই শেষ দিকটা জোর দেওয়া উচিত। যোগ্য অনেকে হয়তো ফর্ম পাননি, সেটা হওয়া উচিত। এবং বহু ফর্ম যেমন মৃত ভোটার 40-50 লক্ষ আছে, তাদের ফর্মটা পরিবারকে দেওয়া হয়নি, কিন্তু সে ফর্মটা আছে। সেই অনেক ফর্ম ভর্তি করে টিএমসি লোকেরা জমা করে দেবে মৃত ভোটারের। তো সেইগুলো ধরতে হবে সিনসিয়ারলি, যাতে ওই ধরনের মৃত লোকেরা আবার ফিরে না আসে লিস্টে। তিনি বাংলা বাঙালি বলেন, তার আমলে চিফ সেক্রেটারি সুব্রত গুপ্ত বাঙালি হতে পারেন না। তার আমলে অত্রি ভট্টাচার্য আপনার হতে পারেন না। তার আমলে হরিকৃষ্ণ দ্বিবেদী মনোজ কন্ত্রাই হন। সঞ্জয় মুখার্জি ডিজি হন না, ডিজিপি করতে হয় রাজীব কুমার। 1990 সালে পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস সুব্রত গুপ্ত রাজ্যের মুখ্য সচিব পদের অন্যতম দাবিদার ছিলেন। তৃণমূল সরকার তাকে সেই যুগে সুযোগ দেয়নি। এবার বাংলার ভোটার তালিকা সংশোধনের কাজ খতিয়ে দেখার দায়িত্বে এক বাঙালি আমলা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।